হ্যালো বন্ধুরা, আমরা ইতোমধ্যে আমাদের বাঙালির সংগ্রামের ইতিহাসের অনেকটুকু জেনে ফেলেছি। আমরা জেনেছি 1952 সালের ভাষা আন্দোলন সম্পর্কে, যুক্তফ্রন্ট গঠন সম্পর্কে, আমাদের 6 দফা দাবির সম্পর্কে এবং 1969 সালের গণ অভ্যুত্থান সম্পর্কে। তোমাদের অনেকের মনে এখন প্রশ্ন আসছে, তাহলে কিভাবে পেলাম আমরা আমাদের জাতীয় সঙ্গীত, আমাদের জাতীয় পতাকা, আমাদের প্রাণপ্রিয় মানচিত্র, আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি এবং ঠিক কিভাবে আমরা স্বাধীন হয়েছিলাম তৎকালীন পাকিস্তানি শাসকদের হাত থেকে? হ্যাঁ বন্ধুরা, এবার আমরা শুনব সেই গল্প, আমাদের স্বাধীনতার গল্প, আমাদের মুক্তিযুদ্ধের গল্প, এবং যার রূপকার ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমরা প্রথমেই শুনব তার 1971 সালের 7ই মার্চের ভাষণটি সম্পর্কে। 1971 সালের 7ই মার্চ ঢাকার রেসকোর্স ময়দানে এক বিশাল জনসমাবেশ আয়োজন করা হয় এবং এই জনসমাবেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জনগণের উদ্দেশ্যে স্বাধীনতার ডাক দেন এবং বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। অর্থাৎ তিনি আমাদেরকে চূড়ান্ত আন্দোলনের জন্য উদ্বুদ্ধ হতে বলেন এবং আমাদের সকলকে আমাদের চূড়ান্ত সংগ্রামের জন্য প্রস্তুত হতে বলেন, যার ডাকে আমাদের সমগ্র বাঙালি জাতি একত্র হয়েছিল, একতাবদ্ধ হয়েছিল এবং আমাদের চূড়ান্ত সংগ্রামের জন্য উদ্বুদ্ধ হয়েছিল। হ্যাঁ বন্ধুরা, এই বিশাল জনসমাবেশেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকলের উদ্দেশ্যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন। এবার আমরা সেখান থেকে কিছু অংশ শুনব। আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা। হ্যাঁ বন্ধুরা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই ডাকেই আমাদের সমগ্র বাঙালি জাতি একত্র হয়েছিল এবং একতাবদ্ধ হয়েছিল আমাদের স্বাধীনতা সংগ্রামের জন্য। আমাদের পরবর্তী ভিডিওতে আমরা এই সম্পর্কে আরও অনেকগুলো গল্প শুনবো। আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।